আজ 12ই রবিউল আউয়াল। এ পবিত্র ও তাৎপর্যপূর্ণ দিনে জন্মগ্রহণ করেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিম সম্প্রদায়ের কাছে দিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পরিচিত। মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে পৃথিবী শতাব্দীর অন্ধকার থেকে আলোর পথে যাত্রা শুরু করে। হারিয়ে যাওয়া মানবতা পায় নতুন আশ্রয়। তার মাধ্যমে পথভ্রষ্ট মানুষ আল্লাহর পরিচয় ও সঠিক পথের সন্ধান লাভ করে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশেষ নবী ও রাসূল। তারপর আর কোনো নবী পৃথিবীতে আগমন করবেন না। তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষের জন্য হেদায়েত, সর্বশেষ আসমানি গ্রন্থ ও বিধিবিধান নাজিল করেছেন আল্লাহ তাআলা। 570 খ্রিস্টাব্দের এই দিনে সৌদি আরবের মক্কা নগরীর সম্মানিত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিতা আব্দুল্লাহ এবং মাতা আমিনা। জন্মের আগেই পিতাকে হারান রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাত্র 6 বছর বয়সে তিনি মাকেও হারান। শৈশব থেকেই সততা ও বিশ্বস্ততার জন্য তিনি পরিচিত ছিলেন। এ কারণেই তার উপাধি ছিল আল আমিন। দিনের দাওয়াত দেওয়ার সময়ও তার বিরোধীরা তার কাছে নিজেদের অর্থ সম্পদ আমানত রাখতেন। তার অসাধারণ মানবিক গুণাবলীর কারণে ধর্ম, বর্ণ ও সম্প্রদায় নির্বিশেষে তিনি সর্বকালের শ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত। পবিত্র এই দিনে বিশ্বব্যাপী ধর্মপ্রাণ মুসলমানেরা কোরআন তিলাওয়াত, দুরূদ পাঠ, দান খয়রাত ও নফল ইবাদতের মাধ্যমে দিনটি পালন করে থাকেন।